টেকনাফ উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে ও মিয়ানমারের উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং টেকনাফ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। স্থানীয়ভাবে এটির নাম 6 নং সেন্ট মার্টিন ইউনিয়ন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশে অনেকগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে, আর এই দ্বীপগুলোর সমষ্টি বা দ্বীপপুঞ্জকে বলা হয় সেরা দ্বীপ বা সেরাদিয়া দ্বীপ। সেরা অর্থ বিচ্ছিন্ন। জোয়ার আসলে এই দ্বীপপুঞ্জ বা দ্বীপগুলো সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা আলাদা হয়ে যায়। প্রায় 250 বছর আগে আরব নাবিকরা বসবাসকালে এই দ্বীপটির নাম দেন জাজিরা। আরবিতে জাজিরা অর্থ দ্বীপ। ব্রিটিশ শাসনের সময় এই দ্বীপের নাম হয় সেন্ট মার্টিন দ্বীপ। ব্রিটিশ শাসনামলে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তখন বার্মা ব্রিটিশ শাসনের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে সেন্ট মার্টিন দ্বীপকে ব্রিটিশ ভারতের সাথে অন্তর্ভুক্ত রাখা হয়। 1824 সাল থেকে 1826 সাল অবধি ব্রিটিশদের সাথে বর্মী রাজাদের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে যে সকল বিষয় বিতর্কের উৎস ছিল তার মধ্যে অন্যতম ছিল সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন ও অধ্যাপক মোস্তফা কামাল পাশা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বিস্তর গবেষণা করেন। সেই গবেষণার উৎস হতে অধ্যাপক বখতিয়ার জানান, প্রায় 5000 বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল আজকের সেন্ট মার্টিন দ্বীপটি। পরবর্তীতে ধীরে ধীরে এটি সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। তার ভাষ্যমতে পরবর্তীতে 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এর 100 বছর পরে উত্তর পাড়া এবং পরবর্তী 100 বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে। এই ছিল প্রথম পর্বে। পরবর্তী পর্বে জানতে আমাদের সাথেই থাকুন।